এসো না, ওঠ না। দেখো বন্ধুরা, স্কুল যাবে ডেকে যাচ্ছি, উঠছে না। এই যে মা খাবার নিয়ে বসে আছে, এই যে দুধ কর্নফ্লেক্স নিয়ে, আর সোনা মা কিন্তু ঘুমাচ্ছে এখনও। কত করে ডাকছি, এসো নাও সোনা। এই দেখ, বন্ধুরা তোকে দেখবে বাবা। সোনা বাবা, চলো ওকে তাহলে তুলে নিই, তারপরে আবার দেখাচ্ছি। সোনা মা কিন্তু ঘুম থেকে উঠেই আগে মায়ের কোলে বসবে, একটু আদর খাবে, তারপরে উঠবে, জানো তো। চলো সোনা মাকে রেডি করিয়ে দিই। সোনা মা আজকে টিফিনে নিয়ে যাবে ক্যাডবেরি কেক, সেই জন্য ওর পছন্দ মতনই টিফিনটা দিই। যদি একটু খায়, তাও খায় না জানো বন্ধুরা, ফিরিয়ে আনে। কি বলবো বলো, রোজ রোজ টিফিন ফিরিয়ে আনে। ওই জন্য আমি চেষ্টা করি যাওয়ার আগে একটু পেট ভরে খাইয়ে দেওয়ার। ও কিন্তু পুরো রেডি, ও দেখো সিঁড়ি থেকে আস্তে আস্তে নামছে। চলো ওর পেছন পেছন আমিও টুকুস টুকুস করে নামছি। ও কিন্তু যাবে আজকে আমার ভাইয়ের সাথে, ওই জন্য কিন্তু ভীষণ খুশি মামার গাড়িতে যাবে বলে। সোনামা কিন্তু গাড়ি চেঞ্জ হলে খুব আনন্দ পায়, রোজই তো দাদার সাথে যায়, আজকে গেল মামার সাথে। সোনামা স্কুল যাওয়ার পর আমি চলে এলাম। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিটিএস ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার সোনামায়ের স্কুল যাওয়াটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। এবার চলো, তখন আমি কোথায় ছিলাম আর এখন আমি কোথায় বুঝতে পারছো বন্ধুরা। আমি কিন্তু আমার ঘরে চলে এসেছি সোনামা স্কুল যাওয়ার পর। ব্যাস বসিয়ে দিয়েছি সকালে চা, আর একদিকে দুধ গরম। চলো চা খাই, খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করি, কেন সারাদিনই কিন্তু আমার আর ক্যামেরার সামনে আসা হয় না জানো তো। তাই জন্য তোমাদের সামনে একটু সামনে এসে কথা বলারও সুযোগ পাই না। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও তো তোমরা আমাকে কমেন্ট করে কেউ জানাচ্ছ না, তো জানিও কিন্তু। যদি ভালো লাগে লাইক করে দিও, লাইক করলে কিন্তু আমি বুঝবো যে আমার ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগে। চলো চা খেয়ে নিই, চা খেয়ে তারপরে আবার সারাদিন কি কি কাজ করি, ছোটোখাটো কাজ করি, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। কি করব বলো, ঘরের বউ তো, সবসময় তো বাইরের ভিডিও দিতে পারি না, সেজন্য ঘরের ভিডিওই তোমাদের সাথে একটু শেয়ার করি। আর সব থেকে জানো তো, তোমাদের সাথে যে আমি ভিডিও শেয়ার করি সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। চলো চা নিয়ে আসছি তাহলে। এই যে একদিকে হচ্ছে দুধ গরম, এই যে দুধ ফুটছে বন্ধুরা, এই যে দুধ হচ্ছে একদিকে, আর একদিকে হচ্ছে গরম গরম দুধ চা। চলো এবার দুধ চাটা নামাবো। এই যে দুধ চাটাও কিন্তু ফোটা ধরেছে। সকাল সকাল তোমরা কেউ লিকার চা খাও বন্ধুরা, কিন্তু এখন কিন্তু অর্ধেক সবাই লিকার চাই খায় জানো তো। কিন্তু আমাদের বাড়িতে একটু দুধ চাটাই সকালবেলাটা হয়, কিন্তু এতে ভীষণ ক্ষতি হয় শরীরে, তবু কিন্তু দুধ চা খাওয়া আর ছাড়তে পারি না জানো তো। চলো তাহলে দুধ চাটা খেয়ে নিই, খেয়ে কী কী করছি তোমাদের দেখাচ্ছি। ওদিকে মাছে কিন্তু জল দিয়ে রেখেছি, চলো দেখাই। এই দেখো মাছে কিন্তু জল দেওয়া আছে, মাছটা ছাড়ুক, ততক্ষণ গরম গরম চাটা খেয়ে নিই। চলো সবজিটা কেটে নিই বুঝলে। এই দেখো, এই যে কাঁকরোল কাটছি, কাঁকরোলটা কাটি। আর কি করে ভাজবো বলো তো কাঁকরোলটা, আলু দিয়ে কাঁকরোল দিয়ে ভাজা করব, আর তার সাথে কাতলা মাছে পাতলা করে ঝোল করবো, ব্যাস। আজকে এইটুকুই রান্না বান্না করব, বেশি কিছু করব না বুঝলে। আর মেয়ের জন্য ওই যে চিকেনটা একটু বেঁচে ছিল, ওই চিকেনটা দিয়ে একটু খিচুড়ি করে দেবো, চাল দিয়ে ডাল দিয়ে সবজি দিয়ে একটু খিচুড়ি করে দেবো। আচ্ছা বন্ধুরা, তোমরা কাঁকরোল ভাজা কীরকম খাও? এরকম গোল গোল কাঁকরোল ভাজা খাও, না এরকম সরু সরু শুধু আলু ছাড়া খাও, না আলু দিয়ে খাও? আমরা কিন্তু এইরকম সরু সরু করে কেটে একটু আলু দিয়ে ভাজা খাই বুঝলে। তোমরা কে কীরকম খাও অবশ্যই বলো কিন্তু। চটপট রান্নাটা করে নিতে হবে। মাছের ঝোলটা না একটু বেশি করেই করে রাখবো, তাহলে কালকে কিন্তু একটু চাপটা কম থাকবে। আবার চাপটা কম থাকলে কি করে হবে বলো, তোমাদেরও তো আমাকে কিছু দেখাতে হবে তাই না। আমার ভাইয়ের দোকানে অনেক কিছু অফার দিয়েছে বুঝলে বন্ধুরা। ভাই বলছিল দিদি আজকে আমাদের বাড়ি থেকে যা। ওদের বাড়ি থাকলে হয় বলো, আমার ঘরেও তো সব ঠাকুর ফাকুর পড়ে আছে তাই না। ওই জন্য বললাম না রে, আজকে যাই, দুদিন পর এসে থাকবো। আমার কর্তামশাই কাজে বেরাচ্ছে, মাম্মাম স্কুল থেকে চলে আসবে, আমি কি করে ওখানে থাকি বলো তো। কিন্তু আজকে থাকতে বলছিল জানো। এই দেখো কেমন করে কাটছি, দেখো এই দেখো, দাঁড়াও। এই দেখো বন্ধুরা, এই যে এরকম করে কাঁকরোল ভাজার মতন কেটে নিয়েছি। এর মধ্যে এবার শুধু আলু দেবো বুঝলে। এই আলু দিলে আলু কাঁকরোল ভাজা হবে আর মাছের ঝোল হবে। এই দেখো মেয়ের জন্য সবজি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ, এই দেখো।
এটার মধ্যে গাজর আছে, আলু আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, কুমড়ো আছে। এর মধ্যে চাল দেবো, মুসুরির ডাল দেবো আর মাংস দেবো। দিয়ে এটাকে কিন্তু কড়াইয়ের মধ্যে মাখন দিয়ে নেড়ে তারপরে কিন্তু এটাকে সিটি মারলেই আমার চিকেনের খিচুড়ি রেডি মামামের জন্য। ঠিক আছে, চলো তাহলে কেটে নিই, তারপরে আবার আসছি। চলো, আমার কাটাকুটি কিন্তু রেডি। কাটাকুটি ধোয়াধুয়ি রেডি করে নিয়েছি, দেখো সব পরিষ্কার। এই যে আলু কাঁকরোল ভাজা কেটে ধুয়ে নিয়েছি, ভাজা হবে আলু কাঁকরোল পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর আজকে না একটা নতুন জিনিস দিয়েছি জানো তো বন্ধুরা, কটা রসুনের কোয়া না কুচি কুচি করে দিয়েছি ভাজাটাতে, দেখি কেমন লাগে খেতে। আর এই যে কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আজকাল 2 দিন হয়ে যাবে বুঝলে। আর এই যে আলু কেটে নিয়েছি, আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করব, পেঁয়াজ দেবো না। আর এই যে মামামের চিকেনটাও ছোট ছোট করে পিস পিস করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। চলো তাহলে এবার এগুলো থাক, আমি একটু টিফিন খেয়ে নিই, তারপরে আবার কাজ করব। এদিকে ঘরের সব পড়ে আছে, চলো একবার দেখাই, তারপরে পরেরটা দেখাচ্ছি। দেখো সমস্ত কিছু ঘর, দেখো বিছনাটার কি অবস্থা, বিছনা পাটি সব ঝাড়বো। কালকে ওয়ার্ড্রপগুলোকে সার্ফ জল করে মুছেছি জানো তো বন্ধুরা, দেখো পরিষ্কারই হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো কি এগুলো পুরো ঘোলাটে হয়ে গেছিলো, দেখেছো, সব পরিষ্কার হয়ে গেছে। এগুলো সব পরিষ্কার করে নিয়েছি, কালকে এগুলো সার্ফ জল করে সব জানলা ফানলাগুলো সব মুছেছি। চলো আজকে আর অত কাজ নেই, শুধু এই বিছনাটা ঝাড়বো। আর সেন্টার টেবিলের ওপর যত রাজ্যের কন্টেনার, মিক্সি, পাউরুটি সব উঠে পড়েছে, সেগুলোকে চলো গুছিয়ে নিই। আর এদিকে সবজি কেটেছি, সবজিগুলোকেও চলো তুলে নিই, তারপরে টিফিন নিয়ে তোমাদের সামনে আসছে। বসিয়ে দিয়েছি কিন্তু তেল গরম, ভালো করে তেলটা গরম হোক, তারপরে এই মাছ ভাজা বসিয়ে দেবো বুঝলে বন্ধুরা। এই দেখো তেল থেকে ধোয়া উঠছে, চলো মাছটা তাহলে ছেড়ে দিয়ে নিই, মাছ ভাজাটা হতে থাক, তারপরে আস্তে আস্তে এগোই। 9:45 বাজে, মেয়ে চলে আসার টাইম হয়ে গেল। চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম, তুমি আমি ছাড়া সেই কথা কেউ জানলো না, প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম, বদ্ধ ঘরে তুমি আমি, বাকি সবাই ঘুমিয়ে, এখন দুজন যেতে পারি সবই সীমা ছাড়িয়ে। আচ্ছা বন্ধুরা, গানটা যদি কোনো ভুল হয় জানিও, আমি কিন্তু ভালো গাইতে পারি না, একটু মাছ ভাজতে ভাজতে ইচ্ছা হলো তাই গেয়ে ফেললাম। কী বলবো বলো, মনের ইচ্ছা, মনের ইচ্ছাটাকে কি আর বাদ দেওয়া যায় গো। চলো দেখো কিচ্ছু দিইনি, তেলের উপরে কালো জিরে, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর কিন্তু আলুগুলো দিয়ে তারপরে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য বন্ধুরা। আজকে কিন্তু পাতলা করে ঝোলি করব, আর কিন্তু কিচ্ছু দেবো না, ঠিক আছে তো। দেখো দেখো বন্ধুরা কি অবস্থা, বাবা আবার আজকে বাজার করে এনেছে। দেখো এটা হচ্ছে পার্শে মাছ, এই মাছটা সর্ষে বাটা দিয়ে করলে ভালো লাগবে বলো, একদিনে তো আর খাবো না, এখন এটা 2 দিন হয়ে যাবে। বেশ সর্ষে বাটা দিয়ে এটা ঝাল করলে, আজকে আর করবো না, এটা কালকে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। দেখি কালকে এইটা করব না এইটা করব বুঝতে পারছি না, এদিকে আবার মাছও করা আছে। থাক, মাছটা তাহলে শুক্রবার খাওয়া যাবে। এই কাতলাটা, এই দেখো এই ঝোলটা ফুটছে এদিকে। আর এই যে তাহলে এই চিংড়িটা বাবা এনেছে, দেখো কি সুন্দর না বলো, উফ কী দিয়ে করবো বলো তো, ভাপা করলে দারুণ লাগবে। আর তার সাথেই পার্শে মাছ, পার্শে মাছটা ভাবছি সর্ষে বাটা দিয়ে ঝাল করব, কেমন লাগবে বলো কিন্তু তোমরা কমেন্টে, ঠিক আছে। ব্যাস এই আলু কাঁকরোল ভাজাটা করলেই হয়ে যাবে বুঝলে। এসছে ভাজাটা, আলু কাঁকরোলটা ভেজে নিলাম, দেখো সিদ্ধ হয়ে গেছে সব। ব্যাস, আর এই যে মামামের খিচুড়িটা করবো, ব্যাস।
কিন্তু সোনামা চলে এলো স্কুল থেকে, দেখো নিয়ে এলো আখের রস বোতলে করে ভরে। দেখেছো কি সুন্দর, ও খুব ভালোবাসে আখের রস খেতে, জানো তো বন্ধুরা। ও ও খাবে আখের রস আর আমি খাবো সকালের টিফিন। রান্না বান্না সারা হয়ে গেছে, এবারে টিফিন খাবো। চা আছে, একটু চা গরম করব, পাউরুটি জিলিপি আর তার সাথে দুধ চা সকালের। ব্যাস খেয়ে নেবো। খেয়ে কিন্তু বিশাল বড় কাজ আছে জানো বন্ধুরা, কি বলবো। এই যে রান্না করেছি, মেয়ের লাস্টে প্রেশারে যে সিটি পড়েছে না খিচুড়িটা, দেখো সারা গ্যাস ভরে গেছে। চলো এবার খেয়ে দিয়ে গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে নিই, রান্নাঘর পরিষ্কার করে নিই। দেখো কি অবস্থা। এইবার দেখো তো বন্ধুরা কেমন লাগছে আমার রান্নাঘরটা। ব্যাস আমার কাজ হয়ে গেল। মাম্মামেরকেও স্নান করিয়ে দিয়েছি, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। দেখো রান্নার সব জায়গা পরিষ্কার। আর আমার মাম্মামের যে স্নান হয়ে গেছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো আমার সোনামার মা তো খেলা করছে। ব্যাস হয়ে গেল বন্ধুরা। আজকে তাহলে এইটুকুই ভিডিও। আমার কেমন লাগলো অবশ্যই জানিও। আর রান্নার ফাইনাল লুকটা তোমাদেরকে একবার শেয়ার করি, তারপরে রাখবো, ঠিক আছে। এই দেখো পাতলা করে কাতলা মাছের ঝোল, তার সাথে আলু কাঁকরোল ভাজা। আর তোমরা তো নিশ্চয়ই ভাবছো যে এত রান্না কি হলো, আমার বাবা ভাইকেও দিয়েছি, বুঝলে। চলো আজকের মতন টাটা।